ধরো আমাদের নৌকাটা আর কি আটকে গেছে, আর এটা সোয়ার দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা কেউ নৌকা চালাইতে পারি না। আমাদের পবিত্রতা দেখুন নদীর মাঝখানে দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়তা অবস্থা বন্ধুরা। আজকে আমরা আছি হচ্ছে তিস্তা নদী দেখতে, কারণ তিস্তা নদী আগে ছিল অনেকটা দূরে, কিন্তু এখন আমাদের রাস্তার কাছাকাছি চলে আসছে। তাই আজকে আমরা আমাদের কয়েকজন বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার মিলে আসছি আর কি তিস্তা নদী দেখতে। সবাই এখানে ফটোশ্যুট করতেছে, দেখতে পাচ্ছেন এটা পুরাটা চর আর কি। আর এদিকে সাইডে অনেক মানুষ বসবাস করতেছে, তো নদীর অবস্থা দেখতে পাচ্ছেন। এদিকে অনেকটা ভেঙে টেঙে গেছে। আমরা এদিকে আছি হচ্ছে ক্রিকেট খেলতে, যে আমাদের ব্যাট ক্রিকেট খেলতে এত খেলা হয়নি, যার কারণে আজকে আমরা আছি হচ্ছে তিস্তা নদী। আর দেখতে পাচ্ছেন এই যে স্যান্ড ব্যাগগুলো, এগুলো আসলে নদী যাতে ভেঙে ওইদিকে না যায় এই জন্য আর কি এগুলো স্যান্ড ব্যাগ ইয়ে করছে। তো আগে তো বলছিলাম নদী ওইদিকে ছিল, এখন কত কাছাকাছি আসছে। পলি ব্যাগ, হ্যাঁ, এটার মধ্যে বালু আছে। আর এটার মেয়াদ হচ্ছে প্রায় 100 বছর। 100 বছরে নষ্ট হবে না। 100 বছর মানে এগুলো দেয় মানে যাতে নদীটা না ভাঙে। আর এর মধ্যে বালু আছে। এই দেখেন না, এটা মানে কিছুক্ষণ লাফালাফি করলে ভেঙে যাবে। এই যে আমাদের রবীন্দ্র গিয়েছে এখানে, একটু ইয়ে করলে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন ভিউটা, দেখেন একটু। এই যে ভাঙতেছে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের ঘাটের কাছে এসে গেছি। তো আমরা দেখবো এখন যে নৌকায় উঠে ওইদিকে যাইতে পারে কিনা। ওইদিকে আর আসলে অনেক ক্ষেত খামারি হয়েছে, ভুট্টা, তারপরে বাদাম টাদাম সব কিছু। তো আমাদের ভাই ব্রাদাররা ওইখানে উঠছে। আবার ওই দিক থেকে একটা নৌকা আছে, দেখি ওইটা যদি যাই তাহলে তো আমরা যাবো, আর যদি না যাই তাহলে তো দেখবো। এটা দিয়ে কি নদী পাট্টার হওয়া যাবে নাকি? এটা দিয়ে আসলে বালা স্টক করে, কারণ এই নদীগুলা ভাঙতেছে, এই জন্য ওই ব্যাগগুলো আর কি একটু আগে যে ব্যাগগুলো দেখাইলাম ওগুলো ভরার জন্য আর কি এই বালাগুলো স্টক করে তুলতে হয়। কারণ কখন বন্যা হয়, কখন ইয়ে হয়, কখন নদী কোন দিক দিয়ে ঘুরে যায় ঠিক ঠিকানা নাই। তো নৌকাটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, ওই যে নৌকাটা একটু দেখি। নৌকাটা এখন যাবে না, কারণ যাত্রী ছাড়া ওই নৌকাটা আর কি যাবে না। এদিক দিয়ে যাত্রী হবে, তারপরে ওই দিক দিয়ে যাবে। তো আমরা আপাতত এটার মধ্যে একটু উঠে দেখি কেমন ফিল পাওয়া যায় আর কি। কোনোদিন উঠি নেই বন্ধুরা। আমরা ওই আন্টির থেকে আর কি নৌকাটা নিছি, এই যে ছোট্ট নৌকা, এই যে পবিত্রদা এদিকে জল ইয়ে করতেছে। আমরা এই যে ছোট্ট নৌকাটা নিয়ে যাচ্ছি এবার। আমাদের ক্যাপ্টেন হচ্ছে রবীন্দ্রদা, আর পবিত্রদা তো এই জলগুলো ইয়ে করতেছে। ভাই কোটে না কোটে যাই। দেখতে পাচ্ছেন স্রোতটা দেখুন একটু। ও ভাই সাহেব, আমার তো খুব ভয় লাগছে। কেউ আসলে সঠিকভাবে নৌকা জানে। সবাই যাচ্ছি, আর মাথা ঘুরতেছে বন্ধুরা। ফার্স্ট টাইম এমন ভাবে আমরা আসলে কেউ পারি না নৌকা চালাইতে। দাদা হচ্ছে নৌকা চালাচ্ছে, আর কি বলবো বন্ধুরা, আমার মাথাটা ঘুরতেছে। আর মাঝখানে আমরা ভাই ফিলিংস কেমন ও ওরে ভাই সাহেব, অনেক ক্ষতি। একদম মাঝখানে আটকে গেলাম নাকি? এখানে আটকে গেছে ও আমাদের ক্যাপ্টেন। হে প্রভু, হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, ये क्या हुआ? বসে তুই ভয় লাগে তো বন্ধুরা। অনেক ভয় লাগতেছে, কারণ
বন্ধুরা আমাদের নৌকাটা আর কি আটকে গেছে, আর এটা সোয়ার দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা কেউ নৌকা চালাইতে পারি না, আমরা আসছি নদীর মাঝখানে, এখানটা আর কি একটা সোয়ারের মধ্যে আমাদের নৌকাটা আটকে গেছে, আর সবাই ফটো সেশন করতেছে। তো আর কি করে এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজ ইয়াগুলো কিছু এদিকে চাষ করে, আর নদীটা আমাদের আগে ওইদিকে ছিল, তারপরে একটা বন্যা হওয়ার কারণে আর এক এক সময় একদিকে আর কি আমাদের নদীটা যায়, আর আমরা আসছি হচ্ছে ওই দিক দিয়ে, আর এখানে মাছ নদীর মধ্যে আটকে গেছি কারণ একটা সোয়ারের মধ্যে আটকে গেছে। তো দেখি এরা ফটো সেশন করছে, সবাই ফটো সেশন করার পর দেখি কি হয়। আপনারা ব্লগটা দেখতে দেখুন, অনেক সুন্দর মজাদার হবে। তো আমরা এখন দেখি নদীটা এখানে আর কি আটকে গেছে, যে পবিত্রতা ইয়ে করছে আমাদের বলা শেষে। তো এখন সবাই আর কি জল মারছে নাকি, এক সাইডে থাকা যাবে না বন্ধুরা, এক সাইডে থাকা যাবে না, সোটটা কেন দেন। হ্যাঁ এবার যাবে মনে হয়, এবার যাবে ওইদিকে যাবো। তো এবার আর কি আমরা এই চরের দিকে যাবো, এদিকে দেখতে পাচ্ছেন এই চরটা, আর আমরা আসছি হচ্ছে ওই যে ওই দিক দিয়ে অবশেষে বন্ধুরা। আমি আসলে দাঁড়াতে পারছি না কারণ বন্ধুরা আমি করি নৌকাটা অনেক ছোট, আর আমরা এদিকে যাবো আবার আটকেছে মনে হয় বন্ধুরা। স্রোত দেখতে পাচ্ছেন, কত স্রোত আমাদের, এই যে আমরা মাঝখানে আসছি গলার সামনে, আর আমাদের নৌকাটা শুধু ঘুরছে। তো বন্ধুরা আমরা আসছি একবারে নদীর পারে বন্ধুরা, অনেক ভালো লাগছে যে আমরা নদীর একবার ওই দিক থেকে এদিক দিয়ে আসছি, অনেক কষ্ট। আমরা মনে করছি যে আসতে পারবো, ও সেই বন্ধুরা, আমাদের মাঝি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। এই বর্ষে আসলে আমরা তো মনে করছিলাম যে আনবের হবে না। বন্ধুরা এই ছোট্ট নৌকাটায় আমরা আসছি ওই দিক থেকে, আমরা খুব মজা লাগছে বন্ধুরা। আর বাতাসটা দেখতে পাচ্ছেন, ও সেই একদম অস্থির লেভেলের একটা বাতাস, আর এগুলো হচ্ছে কাম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গাটা ভালো লাগছে। তো বন্ধুরা আমাদের নৌকাটা আর কি এখানে পার্ক করবে, তারপর আমরা একটু দেখবো, আর ভিউটা দেখুন জাস্ট অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন। ঢেউটা অনেক সুন্দর, আর চারপাশটা এই পাশটা পুরো সবুজে সবুজ। আগে নদী এদিকে ছিল বন্ধুরা, এখন নদী আমাদের দিকে গেছে। কিছু মানুষ আমাদের ডাকতেছে যে আমাদেরকেও নিয়ে যাওয়ার কারণ ফোন করতেছে, যেইলে ফোন দেবো বলে বাজার করা লোক আছে ওইখানে। ও কি ঢেউ বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঢেউটা দেখতে পাচ্ছেন। পেটটা দিয়ে রবীন্দ্রদা হচ্ছে দাঁড় পাইছে। বন্ধুরা আমরা কিনারের কাছাকাছি চলে এসেছি, এই যে কিনার, আর আমরা ওই লোকগুলোর ওইখান থেকে আসছি, ওই লোকগুলোর এখান থেকে যাওয়া হচ্ছে বাড়ি। নৌকা থেকে এসে গেছি ওই দিক থেকে এই দিক দিয়ে, তো এখন নৌকাটা পার্ক করতে হবে। আমাদের নৌকা হচ্ছে ওই যে নৌকা ভাঙা নৌকা রে ভাই। তো আমাদের নৌকাটা এখন পার্ক করতে হবে ওই সাইডটায়।